প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, নড়াইল এবং ঝিনাইদহ আদালতে জয় বাংলা স্লোগানে কম্পিত আদালত প্রাঙ্গণ। দর্শক, আদালতে গিয়েছিলেন আওয়ামী লীগের 35 নেতাকর্মী, তারা হাজির হওয়ার জন্য। তো সেখান থেকে তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। তখনই শুরু হয় আদালতের ভিতরে জয় বাংলা স্লোগান, এবং তখন পুলিশ, আইনজীবী সহ প্রত্যেকের মধ্যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। অর্থাৎ আদালতের মধ্যে মনে হচ্ছে যে একটা কিয়ামত চলছিল। তো দর্শক, এছাড়া বাংলাদেশের বেশ কয়েক জায়গাতে ডেভিল হান্ট যে সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে, তারাও একই অবস্থা। অর্থাৎ তাদেরকে যখন আদালতে তোলা হচ্ছে তখনই কিন্তু তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা উজ্জীবিত করে রাখছেন। তারা জেলে গেলেও, অর্থাৎ বাইরে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে উজ্জীবিত রাখার জন্যই হয়তো তারা এই সমস্ত স্লোগান দিচ্ছেন। এবং যখনই জয় বাংলা স্লোগান দেওয়া হয় তখনই কিন্তু আশেপাশে একটা কম্পন শুরু হয়ে যায়। অর্থাৎ বঙ্গবন্ধু, জয় বাংলা, বাংলাদেশ, এটি আসলে একই সুতায় গাঁথা। এই শব্দগুলো যখন শুনে পাকিস্তানের বিরোধী শক্তিরা তখনই কিন্তু তারা কেঁপে ওঠে। যে কারণে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রতিনিয়ত তারা চক্রান্ত করছে। কিন্তু জাতিসংঘের যেই মানবাধিকার কমিশন, সেই মানবাধিকার কমিশন থেকে কিন্তু বারবার বলা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে যাতে করে সভা সমাবেশ করতে বাধা না দেওয়া হয়। তারপরেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে ঘুমোতে পারছে না, বা তারা কোথাও বেরোতে পারছে না। ছাত্রলীগের ছেলে পেলে তারা পরীক্ষা দিতে পারছে না। পরীক্ষা হলে গেলে তাদেরকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। প্রকৃতপক্ষে আসলে জোর যার মুলুকটা সেই রকমই হচ্ছে আর কি। তো যাই হোক দর্শক, আমরা সেই ভিডিওগুলো আমরা এখন দেখবো। চাপেন 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 দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, শেখ হাসিনা আসবে।